কখনো নয়। তোমরা যদি নিশ্চিত জ্ঞানে জানতে। লাউ হচ্ছে কালিমাতুল হাসর। এটা এমন একটি শব্দ যা দিয়ে বোঝায়, একে বলা হয় আফসোস। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এখানে তাদের পক্ষ থেকে আফসোস করছেন। যদি তোমরা নিশ্চিতভাবে জানতে, যদি তোমাদের সত্যিই জ্ঞান থাকতো। কেমন জ্ঞান? তিনি বলছেন ইলমাল ইয়াকিন। যদি তোমাদের সুনিশ্চিত জ্ঞান থাকতো, যা অবশ্যই ঘটবে, তা যদি তোমরা জানতে। এটাই ইলমাল ইয়াকিন। এর কিছু পরে আমরা আরেকটি জিনিস দেখব, সেটা হলো আইনাল ইয়াকিন, তাই না? সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তাহলে এখানে দুইটি বিষয়, একটি হচ্ছে সুনিশ্চিত জ্ঞান, অপরটি হলো সুনিশ্চিত চোখ। এগুলো বর্ণনাত্মক বাক্য, আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এরপর আমরা দেখি যে কোরআনের তৃতীয় আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, যা দুইবার এসেছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হাক্কুল ইয়াকিন শব্দটি ব্যবহার করেছেন, ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন। তাহলে প্রথমে হচ্ছে ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন এবং হাক্কুল ইয়াকিন, তিনটি বিষয়। এই আয়াত বোঝার আগে আমাদের এই তিনটি বিষয় বুঝে নিতে হবে। তাহলে আসুন এগুলো বুঝে নেই ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আসুন ইয়াকিন শব্দটি দেখি। এখন কোরআনে ইয়াকিন শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে? আমরা পাই ইয়াকিন শব্দটি মৃত্যু বোঝাতে ব্যবহৃত হয়েছে। হাত্তা আতানাল ইয়াকিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দটি মৃত্যু বর্ণনা এসেছে। কেন? এমনকি কাফেরও কিসে বিশ্বাস করে? মৃত্যুতে। মৃত্যুতে। আপনি আখিরাতে অবিশ্বাস করতে পারেন, আপনি কবরের প্রশ্নগুলোকে অবিশ্বাস করতে পারেন, আপনি জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করতে পারেন, ঠিক আছে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ মৃত্যুর প্রতি অবিশ্বাস করতে পারে না। এটাই হচ্ছে সুনিশ্চিত বিশ্বাস। যে কোনো আলোচনার শুরুই এটা, যে কারো জন্যই। কোন জিনিসটি সবাই সুনিশ্চিত বলে বিশ্বাস করে? ভবিষ্যতের কোন জিনিসটি আমরা নিশ্চিত বলে জানি? মৃত্যু। একেবারে সুনিশ্চিত। তাহলে এটা সবার জন্যই এতটা নিশ্চিত একটি বিষয় যে আল্লাহ এখানে ইয়াকিন শব্দটি ব্যবহার করেছেন। এখন আমরা কোরআনে পাই যে যখন আপনি এটা বিশ্বাস করবেন, এটাকে আপনি নিশ্চিত বলে জানবেন, কিন্তু আপনি একে অন্তরে ধারণ করতে চান না। আমরা এমনটি কোরআনেও দেখতে পাই। আল্লাহ বলেন, যখন আপনি তাদেরকে শেষ সময়ের কথা বলেন, তারা বলে আচ্ছা, আমরা এটা নিয়ে ভেবেছি, শুধুমাত্র ভেবেছি, এর বেশি কিছু নয়। সময়ের কথা বলেন, তারা বলে আচ্ছা, আমরা এটা নিয়ে ভেবেছি, শুধুমাত্র ভেবেছি, আমার মনে হয় এটা হলেও হতে পারে, কিন্তু আমরা পুরোপুরি নিশ্চিত নই। ওমা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা এ বিষয়ে দৃঢ় বিশ্বাসী নই। শুনে এটাকে বেশ চমৎকার মনে হচ্ছে ভাই, তোমাদের মুসলিমদের ধর্মবিশ্বাস খুবই চমৎকার মনে হচ্ছে, এভাবেই তারা বলে। কিন্তু তারা এটাকে ইস্তিকান করে না, তারা একে অন্তরে ধারণ করে না। তাহলে যার ইয়াকিন নেই সে এমন বেদনাদায়ক মন্তব্য করে। তাহলে এখন আসুন আমরা ইলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন এই সম্পর্কে জানি। আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাবো। আপনি হয়তো গাড়ি চালাচ্ছেন, হঠাৎ আপনি কিছু ধোঁয়া দেখলেন। আপনি কোনো আগুন দেখতে পাননি, আপনি শুধুমাত্র ধোঁয়া দেখেছেন। আপনি সেই ধোঁয়া দেখেই বুঝে গেছেন যে আশেপাশে কোথাও কি আছে, আগুন আছে। কিন্তু আপনি কি আগুন দেখছেন? না। আপনি আপনার জ্ঞানের মাধ্যমে বুঝতে পারছেন যে যেহেতু এখানে ধোঁয়া দেখা যাচ্ছে, নিশ্চয়ই আশেপাশে কোনো আগুন থেকে এটা আসছে। আপনি আপনার নিজের চোখে দেখেননি, নিজের জ্ঞান থেকে আপনি এটা বুঝতে পারছেন। এটাই হলো ইলমাল ইয়াকিন, এমন সুনিশ্চিত বিশ্বাস যা আপনার নিজের জ্ঞান থেকে আহরিত। আপনার এটা নিজের চোখে দেখতে হবে না, আপনার নিজের জ্ঞান থেকে আপনি বুঝতে পারবেন এখানে কি হচ্ছে। কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হবার জন্য এটা খুবই কার্যকর একটা পন্থা। আপনি ধোঁয়া দেখেছেন, অবশ্যই কোথাও আগুন লেগেছে। আপনি হয়তো ভেজা মাটি দেখেছেন, আপনি বাড়ির বাইরে বের হলেন, বের হয়ে দেখলেন পুরো পার্কিং লটটা ভিজে গেছে বা পুরো উঠোনটা ভেজা, তার মানে অবশ্যই বৃষ্টি হয়েছে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন হয়তো বৃষ্টি হয়েছে। আপনি কিছু দেখে বোঝার চেষ্টা করেছেন। আপনি কি নিজের চোখে বৃষ্টি দেখেছেন? না,
কিন্তু এটা কেমন ইয়াকিন, কেমন বিশ্বাস? ইলম আল ইয়াকিন। আপনি যদি আরও কাছে যান, নিজের চোখে আগুন দেখেন, আপনি ধোঁয়া দেখেছেন, এখন নিজের চোখে আপনি আগুনও দেখছেন, এখন এটা কেমন ধরনের ইয়াকিন? আইন আল ইয়াকিন। আপনি এটা নিজের চোখে দেখেছেন। এই বিশ্বাসটি আপনার জ্ঞানলব্ধ নয়, বরং এটা আপনি নিজের চোখে দেখেছেন। তখন আপনি আরও কাছে গেলেন, আরও উপলব্ধি করলেন সম্ভবত এখানে কোনো চালবাজি আছে। আরও কাছে গিয়ে আপনি আগুন স্পর্শ করলেন, আর আপনি আগুন অনুভব করলেন, আগুনের উত্তাপ অনুভব করলেন। আপনি যখন আগুনের কাছে গেলেন, আপনি আগুনের তাপ অনুভব করলেন। যখন আপনি অনুভব করলেন, সেটা কি জানেন? সেটাই হচ্ছে হাক্কুল ইয়াকিন। 3টি ধাপ। এর সত্যিকার অবস্থাটি আপনি পুরোপুরি উপলব্ধি করেছেন, আর এটাই হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই দুনিয়াতে আল্লাহ আমাদের জন্য 2টি বিষয় রেখেছেন। তিনি আমাদেরকে ইলম আল ইয়াকিন দিয়েছেন, তিনি নিজেই দিয়েছেন। আখিরাতের জন্য ইলম আল ইয়াকিন, এটা গেল প্রথম। তিনি কিভাবে ইলম আল ইয়াকিন দিয়েছেন? আপনি তার সৃষ্টি দেখেছেন, যেভাবে আপনি ধোঁয়া দেখেছেন। ধোঁয়া তো এসেছে কোনো আগুন থেকে, তাই না? আপনি সৃষ্টি দেখেছেন, এগুলো দেখে কি প্রশ্ন জাগে এসব কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে? এসব কার প্রতি নির্দেশ করে? আল্লাহ। আপনি কি নিজের চোখে আল্লাহকে দেখেছেন? আইন আল ইয়াকিন? না, আপনি তাকে দেখেননি, কিন্তু আপনার ইলম আল ইয়াকিন আছে, সুনিশ্চিত জ্ঞান। অবশ্যই এই কথা, এই কোরআন, এই বইয়ের নির্ভুলতা আপনি দেখছেন। এটা কিভাবে কোনো মানুষের রচিত হতে পারে? এটা কেমন ধরনের জ্ঞান? আপনি এ থেকে কেমন জ্ঞান অর্জন করেন? সুনিশ্চিত জ্ঞান। এটি ছিল প্রথমটি। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, কাল্লা লাউ তা'লামুন ইলম আল ইয়াকিন। যদি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকতো, তোমাদের যদি ওহীর জ্ঞান থাকতো, তাহলে তোমরা নিশ্চিত হতে যে আখিরাত অবশ্যই আছে। তোমরা নিশ্চিত হতে যে তোমাদের একজন স্রষ্টা আছে, যিনি তোমাদের জিজ্ঞাসা করবেন। তোমরা আল্লাহর নবীর ব্যাপারে নিশ্চিত হতে। এর জন্য তোমাদের শুধুমাত্র জ্ঞানের প্রয়োজন ছিল, যা আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর রহমান আল্লামা আল কুরআন। তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আরেকটি বিষয় হচ্ছে, কোরআনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন। এবার তৃতীয় পয়েন্টটি দেখি, আগুনের তাপ অনুভব করা। এটাও কিন্তু দুনিয়াতে পাওয়া যায়। প্রথমে ইলম আল ইয়াকিন, এরপর আইন আল ইয়াকিন বাদ দিয়ে আমরা চলে গেলাম হাক্কুল ইয়াকিনে। আইন আল ইয়াকিনকে বাদ রাখছি কেন? আসলে ইসলামের ব্যাপারে পড়াশোনা করা এবং এতে বিশ্বাস করা একটি ব্যাপার, যেমন গবেষণা করা, বুঝতে পারছেন? কিন্তু এর বাইরে এমন কিছু উপলব্ধি আছে যা আপনার হৃদয়ে প্রবলভাবে আক্রান্ত করে, এবং আপনি বুঝতে পারেন আল্লাহ এটাই সত্যি। এটাই হচ্ছে ইহসানের অবস্থা, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জিবরিলে বর্ণনা করেছেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর তুমি যদি তাকে নাও দেখো, জেনে রাখবে তিনি তোমাকে অবশ্যই দেখছেন। এখানে দেখার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কি সত্যিকার অর্থে দেখতে বলা হচ্ছে? না, বরং আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে যে এটাই সত্য, যেন আপনি তাকে দেখতে পাচ্ছেন। এটাই হাক্কুল ইয়াকিন, পুরোপুরি নিশ্চিতভাবে। এটা কোরআনে বর্ণনা দিতে ব্যবহৃত হয়েছে। তাই আমরা যদি আইনুল ইয়াকিন অর্থাৎ বুদ্ধিবৃত্তিক জ্ঞান থেকে এমন হৃদয়ঙ্গম জ্ঞানের আলোচনায় যাই, তাহলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আল্লাহর কিতাব সুবহানাহু ওয়া তাআলা। তিনি এভাবেই একে বর্ণনা করেছেন। যাই হোক, এই ছিল 3 ধরনের জ্ঞান, কিন্তু এগুলো কোথা থেকে শুরু হয়েছে? ইলম আল ইয়াকিন। ইলম আল ইয়াকিন। কাফেরদের সমস্যা ছিল তারা ইলম আল ইয়াকিন চায়নি, তারা কি চেয়েছিল? আইন আল ইয়াকিন।